কিশোর গ্যাং হলো এমন একটি দল বা গোষ্ঠী যেখানে সাধারণত কিশোররা একত্রিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে। এসব গ্যাং সাধারণত শহরাঞ্চলে কাজ করে এবং তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকে, যেমন চুরি, মারামারি, মাদক বিক্রি, ছিনতাই ইত্যাদি। কিশোর গ্যাংগুলি কখনো কখনো রাজনৈতিক বা সামাজিক সমর্থনও পেয়ে থাকে, যা তাদের কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে সহায়তা করে। 2024 সালের জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রায় 50টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। দেশের অন্যান্য এলাকাগুলোতেও অনেক গ্যাং আছে। এসব গ্যাং প্রায়ই কিছু রাজনৈতিক নেতার সমর্থন পায়, যারা তাদের বড় ভাই হিসেবে পরিচিত। বাংলাদেশের কিশোর গ্যাংগুলোর উত্থান 1990 সালের শেষের দিকে শুরু হয়, যখন দ্রুত শহুরে সম্প্রসারণ এবং সমাজ অর্থনৈতিক পরিবর্তনগুলি একটি পরিবেশ তৈরি করেছিল যা এসব গোষ্ঠী গঠনের জন্য সহায়ক ছিল। বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে দারিদ্রতা, শিক্ষার অভাব, বেকারত্ব, পারিবারিক অস্থিরতা এবং সহিংসতার প্রতি এক্সপোজার এসব কিশোরদের মধ্যে এই অপসংস্কৃতি বৃদ্ধির জন্য দায়ী। এই পরিস্থিতি কিছু কিশোরকে গ্যাংয়ের কাঠামোর মধ্যে পরিচয়, অধিকারভুক্ত হওয়া এবং ক্ষমতা খোঁজার দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের কিশোর গ্যাংগুলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা তাদের পরিচয় এবং কর্মকাণ্ডকে সংজ্ঞায়িত করে। এই গোষ্ঠীগুলো সাধারণত একটি স্তরবিন্যাস কাঠামো গঠন করে, যেখানে নেতা সদস্যদের উপর নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার করে। সদস্যরা প্রায়ই নির্দিষ্ট পোশাকের স্টাইল বা বিশেষ ধরনের চুলের কাটের মাধ্যমে তাদের সম্পর্ক দেখায়। এই গ্যাংগুলোর আঞ্চলিক প্রকৃতির কারণে তারা প্রায়ই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, কারণ তারা নির্দিষ্ট এলাকাগুলোর নিয়ন্ত্রণ অর্জনের জন্য প্রতিযোগিতা করে। বাংলাদেশে কিশোর গ্যাংগুলো বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, যার মধ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং সহিংস কর্মকাণ্ড অন্তর্ভুক্ত। প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর সঙ্গে রাস্তায় লড়াই সাধারণ ঘটনা এবং এসব সংঘর্ষ মাঝে মাঝে গুরুতর সংঘর্ষে পরিণত হয়, যার ফলে আহত এবং প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়াও এই গ্যাংগুলো ভাঙচুরের মতো কাজেও জড়িত, যা জনসাধারণের শৃঙ্খলা বিঘ্নিত করে এবং তাদের কার্যক্রমে সংশ্লিষ্ট কমিউনিটিগুলো মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।